ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতার রহস্য, যা হাজার বছর ধরে বিস্ময় জাগিয়ে রেখেছে। তারা ছিলেন জ্যোতির্বিদ, গণিতবিদ এবং শিল্পী, এক বিস্ময়কর জাতি যারা প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করেছিল। তাদের পিরামিড আর জ্ঞান আজও প্রশ্ন তোলে, কিভাবে তারা এমন উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। সত্যই এটা এক বিরাট রহস্য। মধ্য আমেরিকার গভীর বনাঞ্চলে মেক্সিকো, গুয়াতেমালা ও বেলিজ জুড়ে গড়ে উঠেছিল মায়া সভ্যতা। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে এর সূচনা। 240 থেকে 900 খ্রিস্টাব্দ ছিল মায়াদের স্বর্ণযুগ, যখন তারা তাদের শ্রেষ্ঠ নিদর্শনগুলো তৈরি করেছিল। জ্ঞান বিজ্ঞানে তারা ছিল অগ্রগণ্য। প্রতিকূল গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে কিভাবে এমন বিশাল শহর তৈরি হলো তা আজও প্রত্নতাত্ত্বিকদের অবাক করে। তারা কৃষিকাজ, বিশেষ করে ভুট্টা চাষে পারদর্শী ছিল, যা তাদের সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল। এ ছিল তাদের প্রাথমিক অর্জন। মায়া সভ্যতা একক সাম্রাজ্য ছিল না, বরং অসংখ্য স্বাধীন নগররাষ্ট্র নিয়ে গঠিত ছিল, যার প্রত্যেকেই ছিল স্বায়ত্তশাসিত। তাদের স্থাপত্য ছিল বিশাল ও মনোমুগ্ধকর। পাথরের তৈরি পিরামিড, মন্দির এবং প্রাসাদগুলো আজও কালের সাক্ষী। গুয়াতেমালার তিকাল ছিল মায়াদের অন্যতম বৃহৎ শহর। পালেনকের মন্দিরগুলো তাদের শৈল্পিক দক্ষতা ও ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করে, যা আজও অনেক প্রশ্ন তৈরি করে। চিচেন ইৎজার এল কাস্টিলো পিরামিড মায়া জ্যোতির্বিদ্যার এক অসাধারণ প্রমাণ, যা ক্যালেন্ডারের সাথে যুক্ত। প্রতিটি পাথরের খোদাই করা নকশা তাদের সংস্কৃতি, ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাসকে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে। মায়া জ্যোতির্বিদ্যা ছিল অত্যন্ত উন্নত। তারা গ্রহ নক্ষত্রের গতিবিধি নির্ভুলভাবে পর্যবেক্ষণ করত। তাদের জ্ঞান ছিল গভীর। তারা সূর্য, চন্দ্র ও শুক্র গ্রহের চক্র খুব নিখুঁতভাবে গণনা করত, যা আধুনিক বিজ্ঞানীদেরও অবাক করে। তাদের ক্যালেন্ডার সিস্টেম ছিল পৃথিবীর অন্যতম জটিল ও নির্ভুল, যা দীর্ঘ গণনার জন্য ব্যবহৃত হতো। এটা ছিল অসাধারণ। লং কাউন্ট ক্যালেন্ডার হাজার হাজার বছরের সময়সীমা গণনা করতে সক্ষম ছিল, যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রমাণ। গণিতে মায়ারা শূন্যের ধারণা ব্যবহার করত, যা ইউরোপে এর বহু আগেই প্রচলিত ছিল। তাদের মেধা ছিল প্রখর। তারা বিষভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, যা তাদের জ্যোতির্বিদ্যা ও ক্যালেন্ডার গণনার জন্য অপরিহার্য ছিল। মায়াদের ছিল একটি সম্পূর্ণ বিকশিত হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি, যা তাদের ইতিহাস ও জ্ঞান সংরক্ষণ করত। তারা গাছের ছাল থেকে তৈরি পুঁথিতে তাদের জ্ঞান লিখে রাখত, যার কিছু অংশ আজও টিকে আছে, যা মূল্যবান সম্পদ। সাধারণ মায়া জনগণ প্রধানত কৃষক ছিলেন, যারা ভুট্টা, শিম ও স্কোয়াশ চাষ করে জীবিকা নির্বাহ করত। তারা পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষাবাদ করত, যা তাদের উন্নত কৃষি প্রযুক্তির প্রমাণ। এটি ছিল উদ্ভাবনী পদ্ধতি। জলাধার ও খাল তৈরি করে তারা বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ করত, যা শুষ্ক মৌসুমে তাদের সাহায্য করত। মায়া সমাজে শাসক, পুরোহিত, যোদ্ধা, শিল্পী এবং কৃষকদের মধ্যে একটি সুসংগঠিত স্তরবিন্যাস ছিল। পুরোহিতরা এবং শাসকরা জ্ঞান ও ক্ষমতার কেন্দ্রে ছিল। তারাই ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করত। মায়ারা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল, যাদেরকে তারা প্রাকৃতিক শক্তির প্রতীক হিসাবে পূজা করত। তাদের বিশ্বাস ছিল গভীর। কখনো কখনো তারা দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য বিশেষ আচার অনুষ্ঠান পালন করত, যা ছিল তাদের সংস্কৃতির অংশ। পোকা পোক নামে এক প্রাচীন বল খেলা মায়া সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, যা ধর্মীয় তাৎপর্যপূর্ণ ছিল। মায়ারা দীর্ঘ দূরত্বে বাণিজ্য করত। তাদের পণ্য সামগ্রীর মধ্যে ছিল জেড, অবসিডিয়ান, লবণ এবং কোকো। তারা দক্ষ কারিগর ছিল, যারা সুন্দর মৃৎশিল্প, বস্ত্র এবং অলংকার তৈরি করত। তাদের শিল্পকর্ম ছিল অনন্য। Their cities had well-planned roads, plazas, and ball courts, which hints at modern urban planning. নবম শতাব্দীর দিকে মায়া সভ্যতার অনেক বড় শহর হঠাৎ করে পরিত্যক্ত হতে শুরু করে। এর কারণ আজও বিতর্কিত। কিছু গবেষক মনে করেন দীর্ঘস্থায়ী খরা ও জলবায়ু পরিবর্তন তাদের পতনের অন্যতম কারণ ছিল। অন্যান্য তত্ত্ব অনুযায়ী নগর রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র যুদ্ধবিগ্রহ তাদের পতনে ভূমিকা রেখেছিল। জনসংখ্যা বৃদ্ধি এবং সীমিত সম্পদও তাদের পতনকে ত্বরান্বিত করেছিল বলে অনেকে বিশ্বাস করেন। ইউরোপীয়দের আগমনের পর রোগব্যাধিও তাদের জনসংখ্যাকে মারাত্মকভাবে হ্রাস করেছিল, যা ছিল এক বড় আঘাত। যদ্যপি অনেক শহর পরিত্যক্ত হয়েছিল, মায়া সংস্কৃতি সম্পূর্ণ বিলুপ্ত হয়নি।
বরং টিকে ছিল বহু শতাব্দী ধরে। আজও মধ্য আমেরিকায় লক্ষ লক্ষ মায়া মানুষ বসবাস করে, যারা তাদের পূর্বপুরুষদের ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছে। তাদের জ্ঞান, স্থাপত্য এবং ঐতিহ্য আজও মানবজাতিকে অনুপ্রাণিত করে, যা তাদের অমরত্বের প্রমাণ। প্রত্নতাত্ত্বিকরা আজও মায়া সভ্যতার নতুন নতুন রহস্য উন্মোচন করছেন, যা তাদের সম্পর্কে আমাদের জ্ঞান বাড়িয়ে দিচ্ছে। ঘন জঙ্গলের গভীরে অনেক মায়া শহর আজও অনাবিষ্কৃত রয়ে গেছে, তাদের রহস্যের অপেক্ষায়। তারা পাথর, কাঠ ও হাড় দিয়ে উন্নত সরঞ্জাম তৈরি করত, যা তাদের নির্মাণ কাজে সাহায্য করত। মায়াদের সুগঠিত রাস্তা বা সাগবে ছিল, যা শহরগুলোকে সংযুক্ত করত এবং বাণিজ্য সহজ করত। তাদের দেয়ালচিত্রগুলো মায়া জীবন, যুদ্ধ এবং ধর্মীয় আচারের বিস্তারিত চিত্র তুলে ধরে। এগুলো অত্যন্ত মূল্যবান। সঙ্গীত এবং নৃত্য মায়া সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, যা ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হতো। মায়াদের ভেষজ ঔষধের জ্ঞান ছিল বিশাল। তারা গাছপালা ব্যবহার করে বিভিন্ন রোগের চিকিৎসা করত। পুরোহিতরা ও অভিযাত্রা লিখিত ভাষা, জ্যোতির্বিদ্যা ও গণিত শিখত, যা তাদের সমাজের ভিত্তি ছিল। প্রতিটি নগর রাষ্ট্রের একজন রাজা ছিল, যিনি ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষমতা ধারণ করতেন। মায়া নগর রাষ্ট্রগুলো প্রায়শই এক অপরের সাথে যুদ্ধ করত, যা ক্ষমতা ও সম্পদের জন্য পরিচালিত হতো। যুদ্ধক্ষেত্রে পরাজিতদের প্রায়শই বন্দী করা হতো, যাদেরকে শ্রম বা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো। অবসিডিয়ান পাথরের ধারালো সরঞ্জামগুলো অস্ত্র ও দৈনন্দিন কাজে ব্যবহার করা হতো, যা ছিল খুবই কার্যকর। জেট পাথর ছিল অভিজাতদের জন্য অত্যন্ত মূল্যবান, যা অলংকার ও ধর্মীয় বস্তুতে ব্যবহৃত হতো। কোকো শুধু একটি পানীয় ছিল না, এটি মুদ্রা হিসেবেও ব্যবহৃত হতো, যা তাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ছিল। দেবদেবীকে খুশি করতে মায়ারা বিভিন্ন ধরনের নৈবেদ্য প্রদান করত, যার মধ্যে ছিল মূল্যবান জিনিসপত্র। তাদের অনেক পিরামিড ও ভবন জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছিল, যা ছিল অসাধারণ। মায়া স্থাপত্যগুলো প্রায়শই সূর্যোদয়, সূর্যাস্ত বা গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানের ঘটনার সাথে সারিবদ্ধ থাকত। ভারী পাথর এবং জটিল কাঠামো তৈরি করতে তারা উন্নত প্রকৌশল দক্ষতা ব্যবহার করত, যা ছিল বিস্ময়কর। অনেক মায়া ভবন স্টুকো দিয়ে সজ্জিত ছিল, যা রঙিন চিত্র এবং খোদাই করা নকশা দ্বারা পূর্ণ ছিল। কিছু পিরামিডের নিচে লুকানো কক্ষ ও সমাধি পাওয়া গেছে, যেখানে রাজা ও পুরোহিতদের দাফন করা হতো। তারা মিল্পা নামক এক উদ্ভাবনী কৃষি পদ্ধতি ব্যবহার করত, যা মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করত। মায়ারা প্রকৃতিকে পবিত্র মনে করত এবং গাছপালা, প্রাণী ও পৃথিবীর সাথে গভীর আধ্যাত্মিক যোগাযোগ অনুভব করত। তাদের ক্যালেন্ডার রাউন্ড নামে পরিচিত ছিল, যা ধৈর্যীয় ও সৌর বছরের চক্রকে একত্রিত করত। মায়ারা বিশ্বাস করত যে গ্রহ নক্ষত্রের গতিবিধি ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস দেয়, তাই তারা জ্যোতিষ চর্চা করত। এত শত বছর পরও মায়া সংস্কৃতি তার নিজস্বতা ধরে রেখেছে, যা তাদের ঐতিহ্যের শক্তি প্রমাণ করে। সুদূর অতীতে গড়ে ওঠা মায়া সভ্যতার এই বিস্ময়কর নিদর্শনগুলো আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টির প্রমাণ। কুরআন আমাদের শিক্ষা দেয় যে জাতিদের উত্থান পতন আল্লাহরই ইচ্ছায় ঘটে, যা মানবজাতির জন্য এক বিরাট শিক্ষা। আল্লাহ বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে দেখত তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল। প্রতিটি প্রাচীন সভ্যতা তার উত্থান পতন দিয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রেখে যায়, যা আমাদের উপলব্ধি করা উচিত। এই ধ্বংসাবশেষগুলো বুদ্ধিমান মানুষের জন্য নিদর্শন, যারা আল্লাহর নিদর্শন নিয়ে গভীরভাবে চিন্তা করে। সুবহানাল্লাহ! কিভাবে মানুষ এমন জ্ঞান ও প্রকৌশল দিয়ে এত অসাধারণ সভ্যতা গড়ে তুলতে পারে, এটা সত্যই বিস্ময়কর। মানুষের এই ক্ষমতা আল্লাহরই দান, যিনি সৃষ্টি করেছেন এবং জ্ঞান দান করেছেন, যা আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। মায়া সভ্যতার পতন আমাদের শেখায় যে শক্তি ও সম্পদ ক্ষণস্থায়ী, কেবল আল্লাহরই ক্ষমতা চিরস্থায়ী। জ্ঞান অর্জনের গুরুত্ব এই সভ্যতা প্রমাণ করে, তবে সেই জ্ঞান যেন আল্লাহর পথে থাকে, সেটাই আসল শিক্ষা। মায়া সভ্যতা এক অমর রহস্য, যার জ্ঞান ও ঐতিহ্য আজও মানবজাতিকে উদ্বুদ্ধ করে তুলেছে।
আমরা কি তাদের ভুল থেকে শিখব এবং আল্লাহর দেওয়া নেয়ামতকে সঠিকভাবে ব্যবহার করব? এই প্রশ্ন আমাদের জন্য।